মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্টিকো কর্তৃক আয়োজিত শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য তাজবিদ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কোর্সের চতুর্থ ক্লাস এবং রিভিউ ক্লাস, পূর্ববর্তী 3টি ক্লাসের রিভিউ আজকে করা হবে। তো আমাদের মাঝে সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর ময়নুল ইসলাম ভাই উপস্থিত আছেন। আমি সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর ভাইকে ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি, কারণ আজকে আমার ইন্টারনেটটা অনেক স্লো কাজ করতেছে। আমি কোনোভাবেই কানেক্ট হতে পারতেছিলাম না, আর এখনো একটু পর পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি জানি না যে আমি কিভাবে এটা রান করবো আজকের ক্লাসটা। তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাহায্য করে একটু। ভাই, আপনার কথাগুলো একটু ভেঙে ভেঙে আসছে আর কি, মানে একদম ক্লিয়ার আসছে না। মানে শোনা যাচ্ছে, তবে একটু কষ্ট হচ্ছে আর কি, ভেঙে ভেঙে আসতেছে কথাগুলো। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ভাই, কথা শুনতে পাচ্ছি, কিন্তু কথার মাঝে একটু একটু ভাঙা ভাঙা স্বর শোনা যাচ্ছে। যদি রিভিশন আপনি নিতেন, কারণ আজকে আমার ইন্টারনেটটা খুবই স্লো কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি ক্লাসে জয়েন করার তৌফিক দান করছেন। কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমরা বিশেষ করে আমাদের গত যে 3টি ক্লাস আমরা সবাই করেছি, ওই 3টি ক্লাসের উপর ভিত্তি করে আজকে আমরা একটা রিভিশন ক্লাস করবো ইনশাআল্লাহ। মূলত 3টি ক্লাসে আমাদের যদি কোনো সমস্যা থাকে, ওই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি একটু আরেকবার শুনতে চাচ্ছিলাম যে আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, যদি একজন একটু রেসপন্স করতেন, নাকি এখনো এটা প্রবলেম হচ্ছে? জি ভাই, খোলা আল্লাহু আকবার।
জি, আমাদের সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টরের নেটওয়ার্কে একটু সমস্যা করছে। তো আমরা ইনশাল্লাহ রিভিউ করব আমাদের গত ক্লাসগুলো। গত ক্লাসগুলোতে তো আপনাদের মাখরাজ সমস্ত শেষ হয়েছিল, তাই না? জি মাখরাজ শেষ। জি। জি জি ভাই, জি। দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম ভাইয়া মনে হয় ক্লাসে বলেছিলেন যে একদম মাখরাজ নাম্বার সহ মনে রাখার এত কষ্ট করার দরকার নাই, জাস্ট খালি কোন প্লেস থেকে উচ্চারিত হচ্ছে, জি হ্যাঁ, সেই বিষয়টা মনে রাখলে মনে হয় আমাদের জন্য ইজি হবে, তাই না? ইনশাআল্লাহ। জি। তো এটাই ভালো। আমরা জি, দেখা যাচ্ছে যে কোনটা কয় নাম্বার মাখরাজ ওইদিকে মনোযোগ দিতে গেলে আমাদের কোনটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেদিকে আমাদের মনোযোগটা নাও থাকতে পারে। তো আমরা যদি আলিফ থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত জি আলিফ টু ইয়া একদম মানে মাখরাজ সহকারে একটু বলার চেষ্টা করি। প্রথমে ইনশাআল্লাহ। তানভীর হাসান ভাই আছেন, জি মানে যতটুকু পারা যায় আর কি শুদ্ধ করে। জি 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 أعوذ بالله من জি, الشيطان একটু শুরু الرجيم করুন। بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جيم حا خا دال ذل را زا سين شين صاد ضاد ضا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আর তটাকে কি তোয়া বলেছিলেন? তো জি জি ত, জি জি ত। সদ দদ ত জ জি, ত, দাল এবং তা, এই তিনটার মাখরাজ কিন্তু একই, জিহ্বার আগা উপরের চিপরাগা দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দিই। লেগে উচ্চারণ করতে হবে। জি, আমিও ছোটবেলায় মাখরাজ পড়েছিলাম, আহ, ওকে তো অনেক ছোটতেই পড়া হয়েছিল। জি তো মাখরাজ গুলো এখন মনে না থাকলেও কিন্তু বলতে পারি, কারণ আচ্ছা আচ্ছা অভ্যস্ততায় পরিণত হয়েছে। ওই জায়গা থেকে কি কি বর্ণ উচ্চারিত হচ্ছে অলরেডি মানে ওইভাবে আর কি উচ্চারিত হয়ে যায় অভ্যাসবশত। আপনারা যদি চেষ্টা আচ্ছা করেন আপনাদের এটা হয়ে যাবে। মাখরাজ মুখস্থ না থাকলেও আসলে বুঝতে পারবেন যে কোথা থেকে কি উচ্চারিত হচ্ছে। আচ্ছা এই তো আচ্ছা, তো চমৎকার। তো এরপরে তো আব্দুল্লাহ মামুন ভাই, আপনি একটু চেষ্টা করবেন কি আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজ সহকারে বলার, শুদ্ধ করে আর কি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलिफ बा ता सा जिम हा খ দাল জাল র জা সিন শিন জি ভাই কিছু বলবেন? সৎ, না 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 না, বলে যান, আপনি কন্টিনিউ করেন। صاد ضاد طاء ذا عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة ইয়া জি, হামজাটা হামজাহ, হামজাহ এভাবে একটু উচ্চারণ করতে পারেন। হামজা হামজা, জি, এটা যেহেতু মানে একদম হলকের শুরু থেকে একটু জোর দিয়ে হামজা, মানে হলকের শুরুর যে আমাদের ভোকাল কর্ডের যে শুরু অংশটা সেটা যাতে একটু ভাইব্রেট করে, হ্যাঁ, হামজা এবং হা এই শুরু থেকে উচ্চারিত হবে।
জি, এরপরে জি নাজমুস সাদাত ভাই, আপনি যদি একটু আমাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু উচ্চারণ শোনাতেন। আলিফ, বা, তা, হা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। জি, মাশাআল্লাহ। আমাদের মাঝে আনোয়ার ভাই যুক্ত হয়েছেন একটু পরে। আনোয়ার ভাই একটু আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু শোনান আমাদেরকে। জি ভাই, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, আইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। জি, মাশাআল্লাহ। জটা একটু আবার মানে ত, জ, এই জটা একটু আবার উচ্চারণ করুন তো। ত, জ, জ, আপনি জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করুন। জ, জ, ত, জ, জি, জ, জ, জ। এখানে ত, বর্গীয় জ। জ বললে কিন্তু এটা জিমের মাখাজে চলে যাবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ জ বললে কিন্তু জিহ্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগে, যেটা জিমের মাখরাজ। এটা জ, নরম করে। একটু পরে আসছি যে আমাদের মাশাআল্লাহ চমৎকার হয়েছে। জয়ের উচ্চারণটা তাহলে হবে জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। এখান থেকে তিনটি বর্ণ উচ্চারিত হয়, জ, দাল এবং সা। জি, মাশাআল্লাহ। জ। তো আমরা জি, আমরা মাখরাজগুলো শুনলাম। খুব চমৎকার ভাবে আপনারা প্র্যাকটিস করেছেন। তো আমরা দেখা যাচ্ছে একই মাখরাজ মানে একই জায়গা থেকে তিনটি করে হরফ উচ্চারিত হচ্ছে। তো সেক্ষেত্রে সেই হরফগুলোর মাখরাজ থাকছে, কিন্তু প্রতিটি হরফেরই সিফাত বা গুণ বা বৈশিষ্ট্য, উচ্চারণের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আলাদা। এ থেকেই আসলে বোঝা যায় যে আমরা কোন বর্ণটা উচ্চারণ করছি। যেমন ত এবং তা, এই দুটো কিন্তু মাখরাজ একই। ত, দাল এবং তা এর মধ্যে ত আর তা দুইটার মাখরাজ একই। জিহ্বার আগা ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। কিন্তু খেয়াল করে দেখবেন ত এর উচ্চারণটা একটু মোটা বা পোর হয়। পোর এবং বারিক এগুলো সামনের দিকে আসবে ইনশাল্লাহ। তো ময়নুল ভাই থাকলে আরো ভালো হতো। উনি নেটওয়ার্ক প্রবলেমের কারণে একদমই মানে ওনার কথা বোঝা যাচ্ছিল না। তো উনি আমাকে রিকোয়েস্ট করলেন ক্লাসটা চালানোর জন্য। তো সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ ওনার নেট কানেকশন আশা করছি ভালো থাকবে, আল্লাহ রহমত করুক। তো যেটা বলছিলাম, আমরা উচ্চারণের যে পার্থক্য হরফগুলো, এগুলোতে সিফাতের পার্থক্য হয় সাধারণত, বা হরফগুলোর যে বৈশিষ্ট্যগুলো, উচ্চারণগত বৈশিষ্ট্য, মাখরাজ এক থাকলেও উচ্চারণগত বৈশিষ্ট্য বা সিফাত এটা আলাদা থাকে। এটা আপনাদের 3 নাম্বার লেকচার শিটের একদম শেষের দিকে পেয়ে যাবেন। তো আমরা যদি একটু সবাই মিলে প্র্যাকটিস করি, মাইক্রোফোন অন রেখেও হতে পারে, অফ রেখেও হতে পারে, নিজে নিজেই। সেটা হচ্ছে ত এর উচ্চারণটা মোটা হবে ত, আর তা এর উচ্চারণটা হবে চিকন তা।
মাখরাজ একই, জাস্ট খালি তা ত আর হলো ত, তা। তা জি হ্যাঁ, ত তলা তা তা তলাবুল ইলম যদি আমরা বলি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, তাহলে জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। ফরজ, এক্ষেত্রে কিন্তু ত তলাবুল ত, ইলম, তার মানে এখানে আমরা উচ্চারণ শুনে বরাবর বুঝতে পারছি এখানে এই শব্দটা ত দিয়ে। ত দিয়ে। তারপরে আমরা যদি কোরআনের আরেকটা আয়াত দেখি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এখানে কিন্তু তাটা তা একটু চিকন তা ভাবে উচ্চারিত হচ্ছে, তয়ের মতো না। হ্যাঁ, তা তারমিহিম। আচ্ছা, এরপরে আসছে হলো দুই হায়ের মধ্যকার পার্থক্য। দুই হা একটু ভিন্ন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু হলক থেকে উচ্চারিত হচ্ছে। হলকের শুরু থেকে উচ্চারিত হচ্ছে ছোট হা। হা এটা একদম বুকের কাছাকাছি অংশ, কণ্ঠনালীর যে অংশ, সেখান থেকে উচ্চারিত হচ্ছে হা। আর তারই একটু উপর থেকে আমাদের বড় হা। হা মুখ থেকে বাতাস বের হয়ে যাচ্ছে। তাহলে দুইটা হায়ের মধ্যে পার্থক্য একটু হবে। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে আল্লাহু, এখানে আল্লাহ শব্দের যে হাটা সেটা হচ্ছে ছোট হা, যেটা হলকের শুরু থেকে উচ্চারিত হচ্ছে আল্লাহু আহাদ। আর হলকের মাঝখান থেকে একটু বাতাস বের করতে উচ্চারিত হচ্ছে বড় হা। বড় হাটা কোনটা, জিমের পরেরটা? জি জি জি, জিম হা, এই হাটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হচ্ছে। হা, বাতাসটা একটু বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে জিম এবং জা, দুটি দুটি বর্ণের মাখরাজ আলাদা আলাদা, কিন্তু অনেক সময় একই রকম শোনা যায়। একই রকম যাতে না শোনা যায়, এই জন্য এদের সিফাতে বা উচ্চারণের পদ্ধতিতে একটু পার্থক্য করতে হবে। জিমের মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যভাগ, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম, এটা শক্ত এবং একটু মজবুত ভাবে আওয়াজ হবে। জি, জিম জিম। আরেকটা হচ্ছে জা। জা যে ভাই জা। একটু আহ, র এর পরে যে জ আছে ওটা এবং ডালের পরে যে জাল আছে, এই দুইটা একটু, এই জালটা এবং জটা একটু বলেন জি তো। জি 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 জি, এরপরে আসছে, এরপরে আসছে। আমরা জিম আর জার মধ্যেকার পার্থক্য একটু বলে নিই, এরপরেই ওই দুইটা শব্দ আসছে। মানে লেকচার শিটে এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনারা 3 নাম্বার লেকচার শিটে শেষে যদি চলে যান তাহলে পাবেন এটা। আচ্ছা, জিম এবং জা, তাহলে জায়ের মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সদ, সিন এবং জা। জা, যাটা পাখির মতো ফিসফিস আওয়াজ করে, জা। আচ্ছা, জি। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দালের পরে যে দালটা আছে এবং তর পরে যে জটা আছে। আচ্ছা, এখানেও আহ ত, এটা মোটা উচ্চারণ করলাম আমরা, তায়ের মতো চিকন নয়। আমরা জটাকেও মোটা উচ্চারণ করব, ত জ, তো জ, ত জ। তো জ, জি, জ, জলিমুন শব্দটা পাবেন আপনারা কোরআনের মধ্যে। এটা কিন্তু জলিমুন। মানে তয়ের পরে যে জটা, এটা দিয়ে শব্দটা শুরু হয়েছে, জলিমুন। আচ্ছা, আর যে জালটা আমরা দালের পরে যে জালটা পাই, এটা আপনারা পাবেন সূরা বাকারার 2য় আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকা, যা, যা, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা হালকা যা। হবে না? যা হালকা পাতলা এবং নরম উচ্চারণ হবে। আর জ, এটা হবে মোটা উচ্চারণ। মোটা উলাইকা উচ্চারণ। হুমুজ যালিমুন। যালিমুন। আচ্ছা, জ এবং দালের মাখরাজ কিন্তু একই, কিন্তু উচ্চারণগত পার্থক্য এটাতে বিদ্যমান থাকবে এবং উচ্চারণ শুনে বোঝা যাবে কোনটা জ এবং কোনটা যা। তাহলে আমরা যদি বলি যালিকাল কিতাব
এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাব, এটা দাল দিয়ে হবে, একটু পাতলা এবং নরম উচ্চারণ। আর উলাইকা হুমুজ যালিমুন, এটা জর উচ্চারণটা একটু মোটা করে হবে, জ জ। আচ্ছা, এরপরে আসছে হলো কফ এবং কাফের যে উচ্চারণ, যদিও আরেকটা জ আছে ভাই, ওই যে রয়ের জি পরে জি জ। ওটা, যা হ্যাঁ ওটা যা তো বললাম, ওটা জিমের সাথে বলেছি। যা এটা হবে পাখির মতো ফিসফিস আওয়াজ করে, যা। আর জিমটা হবে মজবুত আওয়াজ আওয়াজ করে। মানে যেই জোড়া জোড়া বর্ণগুলো বলছি, এই জোড়া জোড়া বর্ণগুলোর মধ্যে আসলে সাধারণত আমাদের উচ্চারণের মানে কনফিউশন গুলো তৈরি হয়। প্রথমে বললাম ত এবং তারপর বললাম তা, এই দুই জোড়া বর্ণের তটা হবে মোটা উচ্চারণ, তাটা হবে চিকন উচ্চারণ। এরপর আছে হা এবং হা, একটি হলকের মধ্যখান থেকে বড় হা, আর একটি হলকের শুরু থেকে হা, গোল হা। এরপরে বললাম জিম এবং জা, জিমটা শক্ত এবং মজবুত আওয়াজ হবে। জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত যে জিম দিয়ে, সেই জিমের আওয়াজটা একটু শক্ত এবং মজবুত হবে, জিম। আর জান্নাত। জা, জায়ের উচ্চারণটা হবে আপনার পাখির মতো ফিসফিস আওয়াজ করে, জা একটা জা। শব্দ, একটা সেন্টেন্স বলা যাবে একটা? আহ যা দিয়ে এই মুহূর্তে মনে পড়ছে না, আপনাদের যদি মনে পড়ে তাহলে মনে করিয়ে দিতে ইযা পারেন একটু। আচ্ছা জুলজিলাতিল আমি, আরদু জি জি জিলজালাহা। জি 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 চমৎকার, জি। এই ইদা, এই ইদা প্রথমে আহ, আলিফের নিচে জের আছে, তারপরে আছে এটা দা, দা আর জ আমরা পড়লাম না, সেই দা। ইদা মানে হচ্ছে যখন, প্রথম দাটা হবে পাতলা, ইদা। তারপরে ইদা জুলজিলাতিল, জুলজিলাতিল, এটা হচ্ছে জা দিয়ে। তাহলে আমরা সবাই একটু বলার চেষ্টা করি, ইদা জুলজিলাতিল। তিনটা জয় কি একই জ? না 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 না, আলাদা? শুরুতে আমরা বললাম যে মানে যেই জালটা আচ্ছা, বললাম, প্রথমে হচ্ছে জাল, ইদা, যেমনটা বললাম জালিকাল কিতাব, এটা হচ্ছে পাতলা এবং নরম উচ্চারণ। এটা দালের পরে যে জালটা আসে সেটা ইদা। আচ্ছা। এরপরে এরপরের সবগুলোই কিন্তু জ আছে, জুলজিলাত শব্দটার যা। দুইটা জায়গায় যা আছে, যা। প্রথমটা হলো জাল, পরের সবগুলো ধ্বনিগুলো হবে যা। তাহলে দালের মাখরাজটা আমরা করব জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, ই রা, ইদা। তারপরে আমাদের জাস্টখালি দাঁতটা চেঞ্জ হবে, জাটা উচ্চারণ করব নিচের দাঁতের আগা থেকে, জিহ্বার আগা নিচের দাঁতের আগা থেকে, জুলজিলাতিল জুলজিলা। আরদু জিলজালাহা, এটা হবে যা। তাহলে জুলজিলা প্রথম, আর টু জি, জিলজালা। জিলজালাহা, ইযা জিলজালা। জুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রথমটা শুধু জাল, আর পরের সবগুলো হবে যা। জি, কোনো কনফিউশন আছে আর কি? আনোয়ার ভাই, বুঝতে জি পেরেছেন? জি জি। জি একটু আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করতে হবে। জি 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 জি। কোরআন, না সামনে তো রমজান আসছে, আমরা এখন থেকে যদি কোরআন একটু বেশি বেশি তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলি, তাহলে দেখা যাবে যে মাখরাজ গুলো বারংবার আসছে এবং বারংবার তেলাওয়াত করতে করতে আহ আলহামদুলিল্লাহ ইয়ে হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে একটা উদাহরণ দেই, যে আমি শুরুর দিকে মাখরাজ গুলো পড়েছিলাম, মাঝখানে একটু চর্চার অভাবে হয়তো ভুলে গিয়েছিলাম। তো পরে অনেক সময় আমারও এমন হয় যে ছোটবেলায় একটা সূরা মুখস্থ করেছি, কিন্তু ওই সময় আসলে হয়তোবা হুজুরের তেলাওয়াত শুনে মুখস্থ করেছিলাম, অথবা অন্য কোনো আহ অডিও শুনে মুখস্থ করেছিলাম, কিন্তু একদম নিজের চোখে দেখে মানে মুখস্থ করা হয়নি যে কোন জায়গায় কোন বর্ণটি আছে। সেক্ষেত্রে আমারও মাঝে মাঝে কোরআনের মানে মুখস্থ সূরাগুলো পড়তে গিয়ে এই সব মানে বর্ণগুলোর ক্ষেত্রে কনফিউশন হয়ে যায়। তখনই আবার কোরআন খুলে দেখে কনফিউশনটা দূর করে নিতে হয়, যে আসলে এটা কোন বর্ণ ছিল, যা ছিল না যা ছিল না জিম ছিল। পরে ওটা দেখে নিলে আলহামদুলিল্লাহ আর ভুল হয় না। এরকম আপনারাও আপনাদের মুখস্থ সূরাগুলো, যেগুলো আগে মুখস্থ করেছেন, শুনে মুখস্থ করেছেন, যেগুলোর মাখরাজের মধ্যে ত্রুটি আছে, সেগুলো বারবার যদি আপনারা তেলাওয়াত করেন, এখন যেহেতু মাখরাজ জানলেন, সেহেতু
এই তেলাওয়াত করার মাধ্যমে কিন্তু এখনকার মাখরাজগুলো আপনাদের মস্তিষ্ক ক্যাচ করে নেবে এবং আগেকার ভুল মাখরাজগুলো থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। এবং মুখস্থ সূরাগুলো প্রথম থেকে তেলাওয়াত করতে থাকুন বারবার, যাতে তেলাওয়াতগুলো শুদ্ধ হয়ে যায়, যেহেতু আপনারা মাখরাজ জেনে ফেলেছেন ইতিমধ্যে। এরপরে আমরা যে দুটো বর্ণ দেখবো সেটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। একটা হচ্ছে 2 নোক্তাওয়ালা কফ, এটা জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। কফ কফ কফ। আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল কুল। قل قل এই কফটা قل قل জি- هو الله احد জি এই কফটা জিহ্বার গোড়া তার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে, কফ কফ। এবং এই কফগুলোর উপরে যদি সাকিন হয় তাহলে এই কফটা কিন্তু কলকলার হরফ, যেটাকে একটু বাউন্স করতে হয় বা ড্রপের মতো শোনায়, যেমন আক আক। জি, এটা একটু মানে কলকলা, অর্থাৎ এখানে আমাদের একটা বল যদি মাটিতে ফেলা হয় সেটা যেরকম বাউন্স করে, এই কলকলার হরফগুলোর উপরে যদি সাকিন থাকে তাহলে একটু বাউন্স করে পড়তে হবে। যেমন ইকরা, ইকরা اقرأ বা পড়ো, ইকরা এটা কিন্তু বড় কাফ দিয়ে, মানে কফ যেটা আর কি, কফ। কাফের মাখরাজটাও একদম সেম না হলেও কিছুটা সামনের দিকে, জিহ্বার গোড়া থেকে একটু সামনে, মানে জিহ্বার মাঝখান যেখান থেকে জিম শিন ইয়া উচ্চারিত হচ্ছে এবং জিহ্বার গোড়া যেখান থেকে কফ উচ্চারিত হচ্ছে, এই দুইটার মাঝখানে, অর্থাৎ জিহ্বার গোড়া থেকে একটু সামনে যে অংশটা, সেটা উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে কাফ। এটা হবে পাতলা কাফ, কাফ। আর যেটার উপরে 2 নোক্তা আছে সেটা উচ্চারিত হবে কফ, অর্থাৎ একটু মোটা করে বা ওর করে উচ্চারিত হবে। আচ্ছা, যেমন আমরা বলতে পারি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে বড় কফ, যেটা 2 নোক্তাওয়ালা কফ। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, এখানে আমরা এই বর্ণটা পেয়ে যাব। আরেকটা যেটি হচ্ছে সেটা কাফ, যেটা আমরা সূরা ফাতিহার 3 নাম্বার আয়াতে আমরা পাবো, ইয়াকা মালিকি ইয়াউমিদ্দিন। জি, ইয়াকা এখানে আমরা পাবো। তো মালিকি, এখানে কিন্তু এটা ছোট কাফ, পাতলা উচ্চারণ হবে। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই ছোট কাফটা সূরা ফাতিহার 3 জায়গায় পাবো। একটা 3 নাম্বার আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে মালিক শব্দটা শেষে, মালিকি এখানে পাতলা উচ্চারণ হবে এই কাফের। তারপরে 4 নাম্বার আয়াতে আমরা 2 বার পাবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর বড় কাফটা পাবো আমরা 5 নাম্বার আয়াতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হচ্ছে বড় কফ, যেটা জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আর ছোট কাফ সেটা পাতলা উচ্চারণ হবে এবং জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়ালে এবং জিহ্বার ওই অংশটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগালে যে বর্ণটি উচ্চারিত হবে সেটা হচ্ছে কাফ, কাফ। আচ্ছা, তাহলে আমরা কাফ এবং কফের মধ্যকার পার্থক্যগুলো বুঝতে পারলাম। এরপরে আমরা আসি দাল এবং দদ। সোয়াদের পর যে দদ আসে সেই দদ এবং দাল, এই দুইটা কিভাবে উচ্চারিত হবে। ত, দাল এবং তা বর্ণের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে, ও সরি গোড়ার সাথে লাগিয়ে, ত, দাল এবং তা। তো জিহ্বার আগা থেকে পাতলা আওয়াজ বের হবে, যেটা দাল। এটা মনে হয় একটু ইজি লাগে বলতে। ইহদি, জি জি, যেমন আমরা সূরা ফাতিহারই 5 নম্বর আয়াতে পাবো ইহদি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি। অথবা মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, অথবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জি এটা পাবো। আর
দোয়াতটাও আমরা সূরা ফাতিহার মধ্যেই পাবো। এটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে মোটা আওয়াজে বের হবে। আমাদের ময়নুল ভাই আপনাদেরকে বলেছিলেন যে জিহ্বার গোড়া যে কোনো এক পাশের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে, জি, হয় জি, ডান পাশ জি, অথবা না, বাম পাশ, যেটা বাম আপনারা পাশ। স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ, যেটা মানে যারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি, যে কোনো এক পাশে লাগালেই হবে। তাহলে এই দদের উচ্চারণ আমরা কিভাবে করব? ওয়ালা দলিন, ওয়ালা দলিন, একটু মোটা আওয়াজ হবে। আর দালটাতে হবে একটু পাতলা আওয়াজ। ইহদিনাস, ইহদি, দিটা হচ্ছে পাতলা, আর ওয়ালা দ, ওয়ালা দ এটা হবে মোটা। দদের উচ্চারণটা দলিন। সম্পর্কে কনফিউশন অবশ্যই দূর করেছেন মাইনুল ভাই, আবার একটু মনে করিয়ে দিতে চাই। এটা মানে একদম দালের মতো শোনাবে না পুরোপুরি, এবং দালের মতো শোনাবে না, মাঝামাঝি। অর্থাৎ মানে জিহ্বার গোড়াটা যে কোনো এক পাশের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগালে যে ন্যাচারাল সাউন্ডটা বের হয়, ওয়ালা দ, ওয়ালা দ, একদম ওয়ালা দলিন কেউ যদি বলে দ, তাহলে কিন্তু দেখবেন যে জিহ্বাটা দালের মাখরাজের ওই জায়গায় চলে গেছে। হ্যাঁ, আর জিহ্বার গোড়া যদি আপনি ডান পাশে মাড়িতে লাগান, তাহলে কখনো এটা পুরোপুরি দালের মতো শোনাবে না, একটু মোটা আওয়াজ শোনাবে, ওয়ালা দ, ওয়ালা দ, ওয়ালা দলিন এরকম শোনাবে। জি, আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকবো। তাহলে এটা হলো দাল এবং দদ, এটার মাখরাজ। দালটা হবে পাতলা এবং দদটা হবে মোটা। আমরা যদি আরেকটু রিক্যাপ করি, তাহলে আমরা ত পড়লাম মোটা উচ্চারণে, ত, তা বললাম বলে আর তা পড়লাম চিকন উচ্চারণে। পাতলা। ক্লিয়ারলি কি সবগুলো শেষ হ্যাঁ, হয়ে গেছে ইয়া ভাই, রাফি ভাই? মানে জি ভাই। সবগুলো বলা, এই জোড়া জোড়া কি সবগুলো বলা শেষ হয়ে গেছে? আমার একটা না না ইয়ে না, ছিল। জোড়া শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা, আমরা শেষ করে আবার রিক্যাপ করছি, সমস্যা নেই। তাহলে দাল এবং দদ আমরা বুঝতে পারলাম। এরপরে যেটা আসছে বা, ওয়াও এবং মিম, এটা এই তিনটি বর্ণই ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে। বাটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে একটু চিন্তা করেন, ঠোঁটের ভেতরের বা, অংশ থেকে। বা অর্থাৎ যে অংশটুকু মুখের ভেতরের দিকে থাকে, অর্থাৎ ভেজা থাকে। বা, দুই হ্যাঁ বা, ঠোঁটের ভেজা জায়গা থেকে উচ্চারিত হচ্ছে বা। মিম উচ্চারিত হচ্ছে, এই মিম উচ্চারণ করতে গেলে ঠোঁটের শুকনো অংশ দুটোকে একত্রে লাগাতে হচ্ছে আমাদের, যে অংশগুলো বাইরে থাকে, অর্থাৎ মিম। মিম, ঠোঁটের বাইরের অংশগুলোকে একত্রে লাগিয়ে মিম উচ্চারণ করতে হচ্ছে। আর দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারণ করতে হচ্ছে। ওয়াও উচ্চারণে ঠোঁট দুটোর সংস্পর্শ হবে না, জাস্ট বাতাস ওয়া, থেকেই গোল হয়ে উচ্চারিত হবে ওয়াও। ওয়া। জি, তাহলে আমরা যদি উচ্চারণ করি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে বা এবং মিম দুইটার উচ্চারণই কিন্তু এক শব্দের মধ্যে আমরা পাচ্ছি বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এবং বিসমিল্লাহ। আমরা যদি এর আগে যে শব্দটা বললাম ওয়ালাদ-দল্লিন, যেটা উচ্চারণ করি, তাহলে কিন্তু ওয়া এর মাখরাজটা ওখানে আমরা দুই ঠোঁট গোল করে ওয়ালাদ-দল্লিন অথবা ওয়াল আসর, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। ওয়া, ওয়া বর্ণটি কিন্তু অনেক জায়গাতেই পাবো আমরা। জি। এরপরে যেই তিনটি বর্ণ নিয়ে একটু কনফিউজ সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে হামজা এবং আইন। আইনটা উচ্চারিত হবে কণ্ঠনালীর মাঝখান থেকে, যেখান থেকে আমরা হা উচ্চারণ করছি সেখান থেকেই আইন উচ্চারণ হবে। আইন, আইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন। জি জি, আইনটা উচ্চারিত হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে। আর হামজা উচ্চারণ হবে আমরা গোল হা যেখান থেকে উচ্চারিত করেছি, শুরু থেকে। কণ্ঠনালীর একদম শুরু থেকে। একটু নরম। ইয়া উচ্চারিত হবে। জি, যেমন ইয়াকা, 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 জিহ্বার মাঝখান দেখেন উপরের তালুর সাথে লাগছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে ইয়া যেখানে আমরা উচ্চারণ করছি সেই জায়গাতে কিন্তু জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগছে। তাহলে আমরা আইন উচ্চারণ দেখলাম। হামজার উচ্চারণ, হামজার উপরে যদি আমাদের
হরকত থাকে তাহলে কিভাবে উচ্চারিত হবে? এটা আমরা সূরা বাকারার 6 নম্বর আয়াত দেখতে পারি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন। এখানে কিন্তু হামজা আছে, কেউ যদি এখানে আইন বলে সাওয়াউন তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এরপরের বর্ণে আবার আইন আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, তারপরে আবার হামজা আছে, আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আচ্ছা, তাহলে সাওয়াউন আলাইহিম, তাহলে আমরা এক জায়গাতেই দুইটা বর্ণ পেয়ে যাচ্ছি সূরা বাকারার 6 নম্বর আয়াতে। সাওয়াউন আলাইহিম, প্রথমে হামজা তারপরে আইন, সাওয়াউন আলাইহিম। জি, আর ইয়ার উচ্চারণটা তো বললাম। এরপরে যে তিনটা বর্ণ আসছে সেটা হচ্ছে সাদ, সিন এবং থা। এই তিনটা একটু কনফিউশন হয়, কোথাও সাদ অথবা কোথায় থা সাদ। অথবা কোথায় সিন। জি, থায়ের উচ্চারণটা আমরা জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জ, দাল এবং থা। এই থা বলার সময় মুখ থেকে বাতাস বের হবে, জিহ্বাটা দাঁতের আগার সাথে লেগে থাকবে এবং একটি বাতাস বের হবে। থা, থা, ফি সালাসাতি আইয়ামিন, থা, ثلاثة ثلاثة সালাসা। জি ثلاثة ثلاثة জি, তাহলে আমরা সাটা যদি কোরআনের কোন আয়াত দেখি তাহলে পরিচিত আয়াতের মধ্যে সূরা বাকারার শুরুর দিকেই আছে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। তাহলে মাসালুহুম অর্থাৎ তাদের উদাহরণ, কামাসাল এরকম ব্যক্তির উদাহরণের মতো। আচ্ছা, আমরা অর্থের দিকে না যাই, তাহলে মাসালুহুম, মাসাল মানে হচ্ছে উদাহরণ, আমসাল, মাসালুহুম মাসালুহুম, তাহলে থা উচ্চারণের ক্ষেত্রে এটা নরম এবং পাতলা এবং মুখ থেকে বাতাস বের হয়ে যাবে, মাসালুহুম। জি, তারপরে সিন, এটা চিকন উচ্চারণ হবে, এটাতেও সিন। বাতাস বের হবে কিন্তু নরম এবং পাতলা হবে না, একটু কর্কশ শোনাবে, সিন سين সিন সিন। এটা سين জিহ্বার আগা, আহ জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সিন, সাদ, سين সিন এবং জা, সাদ, সিন এবং জা, যেখান থেকে উচ্চারিত হয় সেখান থেকে সিন উচ্চারণ করব আমরা, সিন। আচ্ছা, سين তাহলে সবাই কি বুঝতে পারলাম জি সিন কোথা থেকে উচ্চারিত হচ্ছে? জি জি সিন। জি, سين আচ্ছা, তারপরে যেই বর্ণটা আসছে সেটা হচ্ছে সাদ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সাদ সাদ, সাদ উচ্চারণে صاد মুখটা একটু গোল হতে ধরবে, পুরোপুরি গোল হবে না صاد ওয়াওয়ের মতো, সাদ অল্প একটু গোল صاد হবে এবং মোটা উচ্চারণ হবে। তাহলে তিন নোক্তাওয়ালা সা, এটা নরম এবং পাতলা সা, মাসালুহুম। এরপরে এরপরে যে সিনটা উচ্চারিত হচ্ছে সেটা হবে চিকন, সিনটা উচ্চারিত হবে চিকন করে, سين সিনটা উচ্চারিত হবে চিকন করে। যেমন সিনের উদাহরণটা কি যেন দিলাম, বিসমিল্লাহ, بسم الله এখানে সিন রয়েছে, জি বিসমিল্লাহ। بسم الله জি, আর সাদটা হচ্ছে একটু মোটা করে এবং মুখটা صراط الذين কিঞ্চিত গোল হবে, জি সিরাতাল্লাযীনা صراط আনআমতা আলাইহিম। الذين أنعمت عليهم ওয়াল আসর, ওয়াল আসর, والعصر এখানেও والعصر সাদ রয়েছে। তো আমরা এভাবে যদি প্র্যাকটিস করতে থাকি ইনশাল্লাহ আমাদের মাখরাজ নিয়ে যেই সমস্যাগুলো, কারণ এই কনফিউজিং বর্ণগুলো একত্রে দেয়া আছে, এগুলো আপনারা সব সময় দেখতে পারেন অথবা স্মার্টফোনের ওয়ালপেপার হিসেবেও এটার স্ক্রিনশট নিয়ে কিন্তু রাখতে পারেন, এটা অনেক হেল্পফুল হবে। আচ্ছা এই পুরোটার স্ক্রিনশট নিয়ে ওয়ালপেপার হিসেবে সেট করে রাখতে পারেন সব সময়, যেহেতু স্মার্টফোন আমাদের হাতে থাকে সব সময় জি এটা দেখলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে কনফিউশনটা দূর হয়ে যাচ্ছে। জি, এরপরে বেশ কিছু ছিল, ওয়াজিব গুন্নার কিছু বিষয় ছিল, নাক দিয়ে যেগুলো উচ্চারণ করতে হইতো। নাক দিয়ে জি,
অর্থাৎ ওয়াজিব গুন্না তখনই হবে যখন নুন এবং মিম এই দুটি বর্ণের উপর তাসদিদ হবে, সেটা ওয়াজিব হবে। গুন্না করতে হয় এবং গুন্নাটা নাকের ভিতর ধরে কিছুক্ষণ রাখতে হয়। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, সেটার ইন্না শব্দটা এখানে নুনের উপর তাসদিদ আছে। ইন্না এখানে গুন্না করতেই হবে, না গুন্না করলে গুনাহ হবে, যেহেতু এটা ওয়াজিব গুন্না। তাহলে নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে সেটা গুন্না করতে হয় এবং নাকের মধ্যে দিয়ে নাকি স্বরে সেটা উচ্চারণ করতে হবে এবং নাকের ভিতরে কিছুক্ষণ ওই শব্দটা রেখে দিতে হয়। ইন্না বলি তো আমরা একটু সবাই, না, জি ইন্না। আর মিম, ইন্না, মিমটাও এরকম আম্মা, আম্মা, যেমন আমরা সূরা নাবার প্রথম ইয়েতে আমরা জি, আইন জবর এবং মিমের উপর মিমের তাসদিদ পাই। তাসদিদ। আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে পরস্পর জিজ্ঞেস করছে। এখানে আম্মা কিন্তু ইয়াতাসাআলুন। জি মিমে মিমে অবশ্যই গুন্না করতে হবে, এটা ওয়াজিব গুন্না। আম্মা ইয়াতাসাআলুন, তাহলে আম্মা এখানে মিমে গুন্না আম্মা। করতে হবে। এরপরে আমরা যদি নুন সাকিন এবং তানবিম অথবা মিম সাকিনের যে হুকুমগুলো দেখি, সেখানে ইকফা নামে যে অপশনটা আছে সেখানেও জি, কিন্তু জি। গুন্না করতে হয়। যেমন ইকফার হরফের নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টা হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতরে দিয়ে পড়তে হয়। যেমন আতা, আতা, নাকের ভিতরে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না করে পড়তে হয়। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে কি কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে? কোনো বর্ণ উচ্চারণ করার ক্ষেত্রে যদি কোনো ডিফিকাল্টিস ফিল করেন, সেটাও বলতে পারেন। তাহলে সবার তো মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, তাই না? জি, ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু মোটামুটি এক প্রকার ক্লাস নিলাম আর কি, আমাদের মাইনুল ভাই থাকলে আরো ওস্তাদ। সুন্দর করে নিতে পারতেন। তো আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস বাড়াবো এবং প্র্যাকটিসের মাধ্যমে কোরআন যত তেলাওয়াত করব, আমাদের এই বিষয়গুলো কিন্তু ততটাই ক্লিয়ার হতে থাকবে। জি রাফি ভাই, জি আলিফ, আলিফ যে রি, আইন যে রি এবং ইয়া যে রি, এই তিনটার ভিতরে উচ্চারণগত ডিফারেন্সটা কিরকম? জি 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 আলিফের নিচে যেই ইটা থাকবে সেটা হচ্ছে, যেমন আমরা বলতে পারি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে শুধু ই হবে। আলিফ আর হামজার মধ্যে খুব একটা আলিফ তখনই আমরা বলি যেটা খালি থাকে, এটাতে কোনো হরকত না থাকে। আলিফের উপরই যখন কোনো হরকত চলে আসে, সেটাকে আমরা সাধারণত হামজা বলে থাকি। হ্যাঁ, আলিফ আর হামজার মধ্যে পার্থক্যটা জাস্ট এতটুকুই। আলিফের উপরে যদি হরকত চলে আসে, সেটা হামজার মতো করেই উচ্চারিত হয়, আর আলিফটা যখন খালি থাকে সেটাকে আমরা তখন আলিফ বলে থাকি। তাহলে দুটোর উচ্চারণ একই রকমই হবে। যেমন ইহদি, হ্যাঁ ইহদি। আর কোনটা বললেন যেন ইয়ার নিচে? ইয়া এবং আইন। আচ্ছা আচ্ছা, আইনের নিচে হলে তো ওটা একটু মানে আপনার হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে এবং একটু আইন জের ই হবে, কন্ট্রোলের মাঝখান থেকে একটু মোটা করে ই, আইন জের। তাহলে হামজা জের হচ্ছে ই, আইন জের হবে, আইন জের হবে ই, ইবাদি, ই ই, ইবাদি, ইবাদি। আইন জের ই, হ্যাঁ ই শুধু যদি আমরা ইবাদ বলি তাহলে কিন্তু ওটা হামজা বুঝাবে অথবা আলিফ বুঝাবে, ইবাদি। মানে আলিফের ইবাদি,
ইবাদি। জি, তাহলে আরেকটা আইনের উচ্চারণটা হবে ইবাদি। যেমন আপনারা এটা পাবেন সূরা বাকারার 90 নম্বর আয়াতে, আলা মাইয়াশাউ মিন ইবাদিহি, ইবাদিহি। তাহলে ইবাদ অর্থাৎ ইবাদাত অথবা ইবাদিহি, এটা আইনের উচ্চারণটা একটু হলকের মাঝখান থেকে হবে রি, আর ইয়াজের হবে ই। তাহলে একটা হচ্ছে ই, একটা হচ্ছে রি, আর একটা হচ্ছে ই। মানে জিম যেখান থেকে উচ্চারিত হচ্ছে, জিম শিন এবং ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জাস্ট খালি মাখরাজ গুলো কানেক্ট করে ফেলবেন, তাহলে উচ্চারণ ঠিক হয়ে যাবে। যেমন আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে হচ্ছে, ওটা হবে রি, রি, রি। হামজার উচ্চারণ হলকের একদম শুরু থেকে হচ্ছে, সেটা হবে ই। আর জিহ্বার ইয়ার উচ্চারণ জিহ্বার মাঝখান থেকে হচ্ছে, সেটা হবে ই। তিনটার মাঝে পার্থক্য কি, মানে আমি যে উচ্চারণ করলাম শুনতেই তো বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন কি? জি তাহলে মোটামুটি আচ্ছা। হামজা জের ই, আইন জের ই, আর ইয়া জের ই। বুঝতে পারছেন আনোয়ার ভাই? জি জি বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। আর কোনো জায়গায় কি কোনো কনফিউশন আছে? আর কনফিউশন না থাকলে আমরা আজকের মতো ক্লাস শেষ করতে পারি। সময় প্রায় শেষের দিকে, 9:30 বাজতে যাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করবো, এবং আমাদের যে সূরাগুলো দৈনন্দিন ইনশাআল্লাহ। নামাজে আমরা যে সূরাগুলো ব্যবহার করি, সবার প্রথমে সূরা ফাতিহা এবং তারপরে এই ছোট ছোট যে সূরাগুলো আমরা দৈনন্দিন নামাজে ব্যবহার করি, সেই সূরাগুলো কিন্তু সবার প্রথমে শুদ্ধ করা জরুরি। কারণ এই সূরাগুলোতে যদি ভুল থাকে তাহলে নামাজের কেরাতে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, আর কেরাতে ভুল হয়ে গেলে গোনা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা মাখরাজের প্র্যাকটিস গুলো কিন্তু এই সূরাগুলো দিয়েই শুরু করতে পারি। জি তা আগামীতে হয়তো মাইনুল ভাই সূরাগুলোরও একটু মস্ক করাবেন, যেহেতু মাখরাজ জি ভাই, আমাদের শেষ হয়েছে। জি, তাহলে আমরা আমরা রমজানের আগে আগে জি আমাদের জি কোর্স জি সিস্টেম কিভাবে সাজানো আছে আমি জানি না। জি জি রমজানের আগে কি আমরা শেষের সূরা থেকে সূরা ফিল পর্যন্ত এ পর্যন্ত মানে পড়ে শেষ করতে পারবো বা এরকম কোনো কিছু আছে? কোর্স কোর্স আউটলাইনটা অবশ্য আমিও দেখিনি, আমারও জানা নেই। তবে হয়তোবা রমজানের আগেই শেষ হয়ে যাবে। আপনাদের বোধহয় 18টা ক্লাসের কথা লেখা ছিল, আপনাদের যেই পোস্টারটি দেখলাম আমি তাজবিদ ক্লাসের যে পোস্টারটি, সেটা 18টি ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা। আর আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, যেহেতু রমজানের আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং রমজানের আগে আমরা আপনার যেই সূরা ফিল থেকে যে নাস পর্যন্ত 10টি ছোট ছোট সূরা আছে, সেই সূরাগুলো আমরা শেষ করতে পারবো বলে আশা রাখছি। ইনশাআল্লাহ। তো তো ইনশাল্লাহ আগামী ক্লাস সোমবারে হবে, 29 তারিখ। তো সবাই একটু যদি টাইমলি আমরা জয়েন করি, তাহলে আমাদের জন্য ক্লাসটা টাইমলি শুরু করা এবং শেষ করা সহজ হয়, এবং যারা আগে থেকেই জয়েন করে ফেলেন তাদের জন্য ওয়েট করতে হয় না। ওয়েট করাটা একটা কষ্টকর কাজ। তো আমরা সবাই চেষ্টা করব, লিঙ্ক যেহেতু আগে দিয়ে দেওয়া হয় এবং 10 মিনিট অথবা 5 মিনিট আগেই লিঙ্কটা ওপেন করে রাখা হয়, সুতরাং সবাই চেষ্টা করব যাতে টাইমলি একটু জয়েন করে টাইমলি ক্লাসটা শুরু করা যায়। ইনশাআল্লাহ। জি, ক্লাস শেষের দোয়া কি মুখস্থ হয়েছে সবার? ওই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটা কি মুখস্থ হয়েছে? আমার এখনো হয়নি ভাই। আচ্ছা আচ্ছা, এই চমৎকার একটি দোয়া। এই দোয়াটি মুখস্থ করে ফেলার চেষ্টা করবো আমরা সবাই। আমি তাহলে, যেহেতু জি স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না, আমি তাহলে একটু বলি, আর সবাই একটু আহ, আমার সাথে সাথে বলেন, তাহলে হয়তো ইজি হয়ে যাবে। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা
ইল্লা আতা, নাকের ভিতর দিয়ে উচ্চারণ করতে হবে। নুন সাকিনের পর ইকফা জি। হরফটা আছে। জি জি, ইল্লা আতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। জি, ইলাইক কা ছিল, কাতে আমরা যদি ওয়াকফ করি তাহলে ইলাইক এরকম উচ্চারণ হবে। জি, ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আপনাদের কোর্সে ভর্তি হয়েছিল বোধহয় 13 জনের জি। মতো, 13 আচ্ছা, জন আচ্ছা। কি 12 জন এরকম। তো আপনারা দেখা যাচ্ছে যে 4-5 জন রেগুলার ক্লাস করেন। ইনশাআল্লাহ এনাম ভাইকে বলে বাকিদেরও যাতে একটু রেগুলার ক্লাস করেন সেই চেষ্টা করবো। আর তাজবিদ গ্রুপে আমি এটা দিয়ে দিলাম, কনফিউজিং যেই লেটার গুলো আছে এগুলো আপনারা মোবাইলের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা মাঝে মাঝেই এগুলো দেখে উচ্চারণগুলো ক্লিয়ার করে নিতে পারেন। তো ধন্যবাদ আজকের ক্লাসে আমার সাথে থাকার জি। জন্য। আগামী ক্লাসে জি। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন এই দোয়া করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।